লোপা আপনার কাছে আসি যে আসলে নিউট্রিশনের অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি যে প্রতিদিনের তার যে রেগুলার খাবারটা দরকার এবং এই বয়সের বাচ্চারা 5-এর পরে যদি আমি চিন্তা করি স্কুল গোয়িং অ্যাক্টিভ এদের আইকিউর হচ্ছে প্রচুর ব্রেন ফুড দরকার সো সেই সময় যদি এই ধরনের কোনো ফুড অ্যালার্জি বা তার রেস্ট্রিকশন থাকে সো সেক্ষেত্রে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হওয়ারও একটা বিশাল একটা পসিবিলিটি দেখা যায় এই জিনিসটাকে আপনারা নিউট্রিশনিস্টরা কীভাবে কম্বাইনলি কাউন্সেলিং করেন যে কি করা যেতে পারে মাদের মিল সিলেকশনের ক্ষেত্রে? এটা আসলে অনেকেরই প্রশ্ন থাকে, কারণ অনেকে যখন প্রথম মা হয় বা প্রথম যখন বেবি হয় তখন কিন্তু অ্যালার্জির বিষয়ে কিন্তু প্রথম ফুড দেওয়ার ক্ষেত্রে অ্যালার্জির বিষয়ে কিন্তু অনেক সময় তারা বুঝতে পারে না। আপা যেটা বললেন যে মারা অনেক সময় বুঝতে পারবে না ডায়াগনোসিস হওয়ার পরে। ডায়াগনোসিস যদি হওয়ার আগে যদি হয় প্রথমেই দেখতে হবে যে তার কোন কোন খাবারে অ্যালার্জি হতে পারে সেটা আগে সিলেকশন করা। কারণ দেখা যায় সব বাচ্চার কিন্তু সব জিনিসে অ্যালার্জিক ফুড হলেও রিয়াকশন হয় না। কোনো বাচ্চার দেখা যাচ্ছে দুধে ল্যাকটোজ ইনটলারেন্স থাকছে, কারো দেখা যাচ্ছে ডিমেও অ্যালার্জি হচ্ছে, কারো নাটে অ্যালার্জি হচ্ছে। নাট বা ল্যাকটোজ ইনটলারেন্স এগুলো কিন্তু কমন। ইভেন কিছু ভেজিটেবলও আছে তো এই ধরনের বেগুন তো আছেই, তারপর সি ফুডে আছে। এই ধরনের জিনিসগুলো সবার যেহেতু সব কিছু না, মাকেই আগে আইডেন্টিফাই করতে হবে কোন খাবারগুলোতে। সেই ক্ষেত্রে ওই খাবারগুলো প্রথমে চেষ্টা করতে হবে অন্য কোনো খাবার দিয়ে মিক্স করে সেটার কোনো ধরনের রিয়েকশন হয় কি না। অনেকের দেখা যায় অন্য কোনো সরাসরি দুধে ইনটলারেন্স হচ্ছে, কিন্তু যখন আমরা দুধ দিয়ে পুডিং করে দিচ্ছি সেটা সে খেতে পারছে এবং কোনো সমস্যা হচ্ছে না। সেক্ষেত্রে এইভাবেও চেষ্টা করতে পারে আরেকটা খাবারের সাথে মিলটাকে অ্যালার্জি ফুডটাকে মিলিয়ে যদি দেয়া যায় সেটা একটা করতে পারে। আবার দেখা যাচ্ছে সেই ফুডের সাপ্লিমেন্ট অনেকের দেখা যাচ্ছে দুধে হচ্ছে যাদের, তারা দই বা পনির এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু সেই ক্যালসিয়াম বলেন, প্রোটিনের, তারপর মুরগির মাংস বা অনেকের দেখা যায় গরুর মাংসেও হয়। তো গরুর মাংস হলে এটার অবশ্যই অল্টারনেট আছে, মুরগির মাংস বা ডিম থেকে বা ডাল থেকে সেই জিনিসগুলো তারা রিকভার করে ফেলতে পারবে, মানে খাবারগুলো কিভাবে নেওয়া যাবে। তারপর তার প্রতিদিনের যে ডেইলি রিকোয়ারমেন্টটা, সেটা প্রতিদিন তো একটা প্রোটিন তার থাকতেই হবে একটা পোর্শন। তো সেই পোর্শনগুলো অ্যালার্জিক ফুডগুলো বাদ দিয়ে সেই পোর্শনগুলো রাখতে হবে। দুধে যদি হয় দুধটা বাদ দিয়ে ডিম বা মুরগি বা ডাল বা এই ধরনের জিনিসগুলো পনির টনির দিয়ে তারা করবে। আর কোনো সবজি হলে সেই সবজিটা অ্যাভয়েড করে অন্য সবজিগুলো দিবে। তারপর কোনো ফলে আসলে অনেকের দেখা যায় ফলে নর্মালি শোনা যায় না, কিন্তু অনেকের হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই ফলটা বাদ দিয়ে অন্য ফল বা কয়েকটা জিনিস মিক্স করে যদি করা হয় ফর্টিফাইড করে, সেক্ষেত্রে কিন্তু সে পুষ্টি থেকে বঞ্চিত হবে না।